আমাদের ছাত্রীরা বিভিন্ন পিঠা আয়োজন করছে। বাঙালির ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পিঠাপুলি। হারিয়ে যাওয়া এই সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নাটোরের নলডাঙ্গার মাধনগড় ডিগ্রি কলেজ মাঠে হয়ে গেল বর্ণাঢ্য পিঠা উৎসব। মাধনগড় স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে এবং নলডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে অংশ নেন ২০ জন ক্ষুদ্র উদ্যোক্তা। উৎসবে সাজানো হয় হৃদয়হরণ, ভাপা, চিতই, পাটিসাপটা, নকশি পিঠা, মালপোয়া সহ নানা ধরনের পিঠার পসরা। উৎসবে অংশ নেওয়া তরুণ প্রজন্মের জন্য এটি এক নতুন অভিজ্ঞতা। এই উৎসব শুধু আনন্দের নয়, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ। এই পিঠা উৎসবে অনেকগুলো মাধ্যমে যতগুলো প্রতিষ্ঠান আছে তারা প্রত্যেকেই অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে যতগুলো শিক্ষার্থী সহ যারা আছে তারা সবাই আসছে। পিঠা উৎসবে বিভিন্ন রকমের পিঠা আছে, যেমন ঝিনুক পিঠা, তারপরে পুলি পিঠা, ভিজানো চিতই পিঠা, ভাপা পিঠা। আর এখানে অনেক শীত পড়ছে, আমরা সেই কারণে আমি পিঠার উৎসব করতেছি। আমরা চাই প্রতি বছর এই উৎসবটা হোক। আমরা সব দেখতে যাচ্ছি এবং অনেক দূর দূরান্ত থেকে সব দর্শনার্থীরা আসছে। অনেক উৎসবমুখী, আমরা খুব উৎসাহিত পিঠা উৎসব নিয়ে। জিলাপি পিঠা আছে, শামুক পিঠা আছে, বিধান পিঠা আছে, লাউ পিঠা, এগুলো উঠবসে পিঠা, সেজন্য দুধ পিঠা বলা হয়েছে। নড়ি পিঠা আছে, হচ্ছে যে চিকেন রোল পিঠা আছে, চিকেন পাকোড়া পিঠা আছে, ভিজা কুশলি পিঠা আছে, ফুল পিঠা। যে এই শীতের সময় আসলে আগে গ্রামে এমন করে বাড়ি নাই যে যেখানে পিঠা হতো না, এবং এটা একটা উৎসবের মতো। এই পিঠাকে ঘিরে করে ঘিরে আত্মীয় স্বজন মেয়ে জামাই অনেকেই আসতো, সব মিলে এটা একটা বাংলার ঐতিহ্য। পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মাদনার কারাকৃষ্ণ কলেজ মাঠে। এখানে মাদনার বালিকাদের পক্ষ থেকে আমরা দুটো স্টল দিয়েছি। এখানে আমাদের ছাত্রীরা বিভিন্ন পিঠার আয়োজন করছে। এখানে দেখছেন এই যে তেলের পিঠা, বাবা পিঠা, ডিমের চপ, চিতাই পিঠা, তারপরে পুলি পিঠা, তারপরে পাটিসাপটা, নকশি কাঁথা, চিরুনি, বিভিন্ন ধরনের আইটেমের পিঠা আয়োজন করে। তীব্র শীত উপেক্ষা করেও পিঠা উৎসবে মানুষের সাড়া প্রমাণ করে আমাদের ঐতিহ্য এখনো জীবন্ত। যারা আছেন তাদের যে আন্তরিক প্রচেষ্টায় আমরা এই পিঠা উৎসবটি আমরা আপনাদেরকে উপহার দিতে পেরেছি, এই জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই জানেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে এই পিঠা। শীতকালে আমরা আমাদের গ্রাম বাংলার প্রতি ঘরে ঘরে আমাদের পিঠা হয়, এবং সেই লক্ষ্যটাকে, সেই উদ্দেশ্যটাকে সামনে এনে খুব ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য বর্তমান সরকার আমাদেরকে তারুণ্যের উৎসব পালন করার জন্য যে নির্দেশনা দিয়েছেন, সেই তারুণ উৎসবের একটি অংশ ছিল পিঠা উৎসব। এবং এই মাধনগর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যারা ছাত্রছাত্রী ছিল তারা যখন আমার কাছে এইরকম একটি অনুষ্ঠানের প্রস্তাব নিয়ে যখন আমার কাছে গেল, তখন আমার কাছে মনে হয়েছে আমরা উপজেলা প্রশাসন হিসেবে এই অনুষ্ঠানের সাথে আমরাও সম্পৃক্ত হতে পারি। বাংলাদেশের এই তরুণরা নতুনভাবে বাংলাদেশকে সাজিয়ে তুলছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এই পিঠা উৎসবটি তারই একটি অংশ। এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চাই আজকে এই দিনব্যাপী পিঠা উৎসবটি সফল হোক। একদিনের এ উৎসব মুগ্ধ করেছে দর্শনার্থী ও উদ্যোক্তাদের। ভবিষ্যতে এমন আয়োজন আরও বড় পরিসরে নিয়মিত হবে এমন প্রত্যাশায় সকলের।